আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা দেখতেছেন আজকে আমরা আমাদের ঘাসের জমিতে সার আর কি ঔষধ প্রয়োগের পূর্ব প্রস্তুতি নিতেছি। কেননা আমাদের যে ঘাসের জমিতে একটু বেশি গরম পড়ার কারণে ইদানিং প্রচুর গরম পড়তেছে, যার কারণে ঘাসে ছত্রাকের আক্রমণটা হয়েছে। ও তীব্র খরার কারণে এটা হয়, প্রায় সময় হয়। আর আমরা সাধারণত আমাদের ঘাসের জমি মাটিতে না, আমাদের সব ঘাসগুলোই বালিতে লাগানো, যার কারণে গরম পড়লে একটু প্রবলেম বেশি হয়। তো আমরা ঔষধ মিক্স করার পরে আমরা ঔষধ দিতে চলে গেলাম। এর মধ্যে আবার আমার পাইপটা ছুটে গেছে, এটা দড়িতে বাইজে। তো আমরা আমাদের ম্যাক্সিমাম ঘাসের জমি একটু বালির মধ্যে, যার কারণে আমরা আমাদের শহরের মধ্যে তো একটু, যার কারণে কোনো ধরনের মাটির অস্তিত্ব নাই, সব জায়গায় বালি। আমরা বালিতেই লাগাই, যার কারণে মাঝে মাঝে আমাদের এই সমস্যাটা হয় এবং ছত্রাকনাশক দিতে হয়। আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক দিতে পারেন, অর্থাৎ যদি গাছে কালচে কালচে ফোটা ফোটা দাগ হয়ে যায় তাইলে এটা দিতে পারেন। এটা হয়তো বা একবার দেওয়ার পরে 7 দিন পরে আরেকবার দিলে ঘাসটা আর ছত্রাকে আক্রমণ করে না। তো আপনারা এইভাবে আমার মতো করে ভালো করে ঘুরে চারপাশটা দিয়ে নেবেন। আর যে পরিমাণে গরম পড়ে, গরমে তো আমি এমনিই ক্লান্ত। একটু আজকে অনেক কাজ করছি, কাজ করার পরে ছাগলের ঘাস কাটতে হয়, এর পাশাপাশি এই কাজগুলোও করতে হয়। আবার ঘাস যেন সমস্যা না হয়, ঘাসে সার দিতে হয়, পানি দিতে হয়, আর কি অনেক কাজ। আপনার কাজ নাই, তারপর আপনি কাজের অভাব থাকবে না। তো গরু ছাগল পাললে কাজ থাকবে, এটা অস্বাভাবিক কিছুই না। আমি একেবারে 4-5টা সুন্দর মতো করে ঘুরিয়ে দিতেছি, আপনারা এইভাবেই 4-5টা সুন্দর মতো ঘুরিয়ে দিবেন ঔষধটা। আর আমাদের যে ঘাসগুলো কিন্তু একেবারে লাইনটা দেখেন, আমাদের 4টা লাইন কিন্তু একেবারে সোজা, কোনো বাঁকাতারা নাই। আপনারাও ঘাসগুলো এইভাবে সিরিয়ালভাবে লাগাবেন, তাতে আপনাদের ঘাসের ফলন বেশি পাবেন। তো আমরা এই ঔষধটা দিয়েছি, এরপরে কালকে সার দিয়ে দেব এবং পানি দিব। সকালে পানি দিব, শেষ বিকেলে সার দিয়ে দিব। তাইলে আশা করি এই ঘাসগুলো আগামী 15 থেকে 20 দিন পর কাইটে খাওয়ানো যাবে। ঘাসগুলোর বয়স মাত্র 8 দিন, কেবল 8 দিনই দেখেন ফলনটা কি। কিন্তু হঠাৎ করে আবার কিছু কচি ঘাসে এই যে ছত্রাকের সমস্যাটা হয়েছে, যার কারণে একটু কষ্ট করতে হইতেছে। তো আমাদের কষ্ট করতে হবে, এটা অস্বাভাবিক কিছু না। আমরা কাজ করব, কাজের মাধ্যমে মানুষ ভালোও থাকে। আপনারাও প্রচুর কাজ করতে থাকবেন এবং যত অলসতা কাটানো যায় আর কি, অলস বসে থাকবেন না। তো এই সাইডে দেখতেছে না যে আমাদের নতুন কিছু কাটিং লাগিয়েছি। তো এই কাটিংগুলোও একটু সমস্যা হইতে পারে, যার কারণে আগাম দিয়ে রাখতেছি, কারণ তীব্র খরার কারণে হইতেই পারে ছত্রাকের আক্রমণ। কারণ আগেই একটু দিয়ে রাখতেছি যেন তো প্রবলেম না হয়। তো আপনারা ঔষধ যত কম দিয়ে পারেন, তারপরে যদি সমস্যা হয় তাইলে তো অবশ্যই ঔষধ দিতে হবে। এত রোগ হইলে তো ঔষধ দেয়াই লাগবে। তো ঔষধ ছাড়া যত ঘাস বড় করতে পারেন তাইলে হয় কি, দেখা যায় সমস্যা হয় না। আর আপনারা অনেক সময় দেখেন ঔষধের যে গায়েই লেখা থাকে 14 দিন, অনেকে 10 দিন 12 দিনের মধ্যে খাওয়াই ফেলায়, তো এতে সাইড এফেক্ট হইতে পারে। তো আপনারা 14 থেকে, আমি তো 20 দিন পরে খাই, আমি ঔষধ দেওয়ার 15-20 দিনের আগে ওই ঘাসই কাটি না, যার কারণে আমার ছাগলের আলহামদুলিল্লাহ কোনো সমস্যাও হয় না। তো এইগুলো আমরা কেবল কাইটা নিছি ঘাসগুলো, যার কারণে এই ঘাসগুলো আমরা দিয়ে দিতেছি আগেই আগাম ছত্রাকনাশক যে ওই সব জমিতে দিয়েছি, যার কারণে এইটুকুতেও দিয়ে রাখলাম আর কি। তো এইটাই আবার একটু কোর যখন বেরোইবে, তখন হয়তো বা 7 দিন বা 8 দিন বা 10 দিন বয়স হইবে, তখন ওদেরকে আবার দেওয়া হইবে। ওই সাইডের যে ঘাসগুলো দেখতেছেন ওইগুলো হয়তো বা তখন কাইটা খাওয়ানো হয়ে যাবে, একসাথে আমরা ছত্রাকনাশক দিয়ে দিব। তো আপনারাও আপনার ছাগলের প্রতি যত্নশীল হবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। এবং আমার ফেসবুকে যারা ফলো করতেছেন তারা অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।